পিকে হালদার ছাড়া বাকি সবাইকে সাজা দিয়েছে 5 বছর 6 বছর করে, শুধু পিকে হালদার দিয়েছে হলো 12 বছর। করাপশনের মামলা হলেই এই যে ভিয়েতনামের মতো একটা দেশ, সেখানে রুল অফ ল কতটুকু আছে আমরা জানি না, কিন্তু সেখানে এমবেজলমেন্টের জন্য একজন ব্যবসায়ীর ডেথ সেন্টেন্স হয়েছে কতদিন আগে। সক্ষমতা বলতে বুঝাচ্ছে আমার লজিস্টিক সাপোর্টে আমার 500 লোক লাগবে, সেখানে আসছে আমার 200 লোক। আমার বিভিন্ন অ্যাপারেটাস লাগবে, সেখানে অ্যাপারেটাসের হয়তো সংখ্যা কম। আপনার কাছে বলছিলাম যে আপনিই বলছিলেন যে দুদকের বিভিন্ন সময় সক্ষমতার কথা, কিন্তু বিরোধী পক্ষ আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে যে বিরোধী দলের অনুসন্ধানের ক্ষেত্রে আপনারা যতটা সোচ্চার বা আপনারা যতটা সক্ষমতার পরিচয় দেন, কিন্তু আপনাদের অনুসন্ধানের রাঘব বোয়ালরা কেন আসলে পেছনে থেকে যায়? আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা তো মোটেও ঠিক না। বিরোধী এখন যে মামলাগুলো হচ্ছে, এখানে তো অপোজিশন কেউ নাই। এখন যে মামলাগুলো হচ্ছে, এই যে ব্যানার্জির ব্যাপারে একটা অ্যাপ্লিকেশন দিল, এখন যাচাই বাছাই প্রক্রিয়াতে যাবে, বেসিক ব্যাংকের চার্জশিট দেওয়া, তারপরে আপনার এই হলমার্কের কনভিকশন হওয়া, এখানে তো অপোজিশন বলে তো কেউ নাই। ওটা একসময় ছিল, একসময় তারা বলতো, কিন্তু সেটা তো আমরা আদালতে দালিলিক প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। কন্টেস্টেড হিয়ারিং হয়েছে, হিয়ারিং হয়ে রায় হয়েছে। অনেক মামলা আমরা হেরে গেছি, অনেক মামলা আমরা জিতেছি। যেসব মামলা আমরা হেরে গেছি সেগুলো আমরা আপিল করেছি। যেমন দেখা যাচ্ছে একজনকে অ্যাকুইটাল দিয়েছে, কম সাজা দিয়েছে, সেটা আমরা আপিল করেছি। যেমন পিকে হালদারের মামলায় পিকে হালদার ছাড়া বাকি সবাইকে সাজা দিয়েছে 5 বছর 6 বছর করে, শুধু পিকে হালদার দিয়েছে হলো 12 বছর। যাদের কম সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আপিল করেছি। এবং ধরেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন, হাইকোর্ট পর্যন্ত সাজা বহাল হয়েছেন। উনি তো অপোজিশন তো কেউ না। এটা আসলে ধরেন হয় কি জানেন, এটা পৃথিবীর সব দেশেই যারা ক্ষমতায় থাকে তখন অপোজিশনদের অনেক দুর্নীতি বের হয়, তাদের নামে মামলা হয়, তখন তারা বলেছে এটা আমি পলিটিক্যাল হ্যারাসমেন্ট হচ্ছে। পৃথিবীর সব দেশে, আপনি ভারতবর্ষে দেখেন, পাকিস্তানে দেখেন, আপনি ট্রাম্পের কথাই ধরেন, ট্রাম্প তো নিজেই তো বলছে আমি পলিটিক্যাল হ্যারাসমেন্ট, যেহেতু 2024 ইলেকশনটা থেকে আমি যেন আউটস্টেড হয়ে যায়, সেজন্য জো বাইডেন এবং তার যারা ডেমোক্রেট তারা এই কাজটা করছে। এটা তো পৃথিবীর সব দেশেই আছে। করাপশনের মামলা হলেই এই যে ভিয়েতনামের মতো একটা দেশ, সেখানে রুল অফ ল কতটুকু আছে আমরা জানি না, কিন্তু সেখানে এমবেজলমেন্টের জন্য একজন ব্যবসায়ীর ডেথ সেন্টেন্স হয়েছে কতদিন আগে। ভিয়েতনামের মতো দেশ, আমরা যেসব দেশের রুল অফ ল এর জন্য আমরা আমাদেরকে মনে করি আদর্শ, যেমন ইন্ডিয়া, হ্যাঁ, ভারতবর্ষ, গ্রেট ব্রিটেন, USA বা এইসব দেশগুলো, ওর মধ্যে কিন্তু ভিয়েতনাম পড়ে না। ভিয়েতনামের মতো একটা দেশে যেখানে অনেক সময় অনেক স্মাগলিং হচ্ছে বড় বড়, হ্যাঁ, অনেক টাকা পাচার হচ্ছে, সেই দেশের আদালত একজন বিজনেসম্যানকে ডেথ সেন্টেন্স দিয়েছে, হ্যাঁ, এমবেজলমেন্টের জন্য হাজার হাজার। বলতে চাইছেন দুদকের সক্ষমতা নেই যে অভিযোগ করা হয় সেগুলো আসলে অসত্য না? সক্ষমতার জিনিসটা ভিন্ন। ধরেন আমি সক্ষমতা বলতে বুঝাচ্ছি আমার লজিস্টিক সাপোর্টে আমার 500 লোক লাগবে, সেখানে আসছে আমার 200 লোক। আমার বিভিন্ন অ্যাপারেটাস লাগবে, সেখানে অ্যাপারেটাসের হয়তো সংখ্যা কম। আমার কম্পিউটার লাগবে হয়তো মনে করেন 5000, আমার কাছে আসছে হয়তো 500। আমি সক্ষমতা বলতে সেটাই বুঝাচ্ছি। খুশি হলাম, আবারও ফিরবো আপনার কাছে।